আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড ইউনূস। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত। মুহাম্মদ ইউনূস, বাংলাদেশে কিচেন ক্যাবিনেট চর্চার মাঝে ঈদের আগেই ফ্রান্স উড়ে গেলেন ইউনূস। প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ড ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। বুধবার ২৭ মে সকাল ৭:১০টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। দুপুরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা পেয়েছেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক ইডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, সকালে ড ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মে সকাল ৭:৩০টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া প্রধান জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণীপেশা ও বয়সের মুসলমানরা। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ২ রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের ওই কিচেন ক্যাবিনেটই দেশ চালাত। আমার নিজের দফতরের উপরও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। স্বাধীনভাবে আমি কাজ করতে পারতাম না। সেই কারণেই আমি ৩ বার পদত্যাগেরও সিদ্ধান্ত নিই, কিন্তু তা গৃহীত হয়নি। মুহাম্মদ ইউনূস কিচেন ক্যাবিনেট নিয়ে চর্চার মাঝেই ঈদের আগে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তারই প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম। একই সুর শোনা গিয়েছে তার প্রাক্তন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের গলায়। এবার অন্তর্বর্তী সরকারে কিচেন ক্যাবিনেট ছিল উল্লেখ করেছেন উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই আবহে দেশ ছাড়লেন মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল ৭:১০টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুহাম্মদ ইউনূস ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। সূত্রের খবর, আজ সকালে ড ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আর কিচেন ক্যাবিনেট নিয়ে বিতর্কের মধ্যেই ঈদের আগে তার এই তড়িঘড়ি দেশ ছাড়া নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। কিচেন ক্যাবিনেট বিতর্ক। এদিকে সোমবারই বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের ওই কিচেন ক্যাবিনেটই দেশ চালাত। আমার নিজের দফতরের উপরও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। স্বাধীনভাবে আমি কাজ করতে পারতাম না। সেই কারণেই আমি ৩ বার পদত্যাগেরও সিদ্ধান্ত নিই, কিন্তু তা গৃহীত হয়নি। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশার এক বড় অংশ পূরণ হয়নি। কোনো কারণে একবার আমাকে সেই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেতে হয়েছিল। পরে আমি জানতে পারি প্রতি সপ্তাহেই বৈঠকটি বসত। ভোটের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছিল সে বিষয়ে বিদেশ মন্ত্রক অন্ধকারে ছিল। বিষয়টিতে যুক্ত ছিল বাণিজ্য মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমিও বলেছি কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। সরকারে কিচেন ক্যাবিনেট বলে আনুষ্ঠানিক কোনো ফোরাম নেই। তবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বিশ্বস্ত কিছু সহকর্মী নিয়ে গঠিত বিশেষ গোষ্ঠীকে কিচেন ক্যাবিনেট বলা হয়। যে বিশেষ গোষ্ঠীটি সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে থাকে। উল্লেখ্য,
2024 সালের ছাত্র জনতার গণভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের 8 আগস্ট। পরবর্তীতে 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি 2026 তারিখে নতুন নির্বাচিত সরকারের কাছে প্রধান ইউনূস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার 27 মে সকাল 7:15টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। সূত্র জানায়, আজ সকালে ড ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 2024 সালের ছাত্র জনতার গণভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের 8 আগস্ট। পরবর্তীতে 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি 2026 তারিখে নতুন নির্বাচিত সরকারের কাছে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।